অ্যানিমেলের কপি, কেজিএফ এর কপি, কোনো হিস্টোরি নাই, অ্যাকশন নাই, ইমোশন নাই, আর ভার্লেন সে তো ডিরেক্টরের খুবের কীর্তন। কি ভাবতেছেন আমি এগুলা বলবো? একদমই না। সো এভরিওয়ান, আপনারা একটু ওয়েট করেন, আশা করি আপনারা সবকিছু বুঝে যাবেন। আমি গ্রামে ঈদ করি না, আসলে আমি জানি না কেন মানুষ গ্রামে ঈদ করে। প্রথমত প্রিন্স মাহমুদ এই নামটা একটি ব্র্যান্ড। আসলে আমি বললাম না, সাকিব ভাইয়ার পর আমি মনে করি না বাংলাদেশে আর কোনো হিরো আছে। Wake up to reality. তাহলে দর্শক যে কথা বলতেছে এটাই কি সত্যি? 90 দশকের মান্না ভাইয়ের ডায়লগ কপি করে তারা বরবাদ মুভি বানাইছে। বলেন কি? অনেকেই বলতেছে মান্না ভাই ডায়লগ কপি করে বরবাদ মুভি বানাইছে, আবার অনেকেই বলতেছে অ্যানিমেল মুভি কপি করে বরবাদ মুভি বানাইছে। সত্যি সত্যি কিনা মিথ্যা সেটা জানতে পারবা ছবি যে বানাইছে, আই মিন ছবি যে নির্মাণ করেছে তার মুখ থেকেই জানতে পারবা। তার আগে শোনো, বাংলাদেশে শাকিব খানের পরে আর কোনো হিরো নাই, শুধু প্রিন্স মাহমুদকে ছাড়া। আরে মারুফ ভাই, আপনি এত রেগে গেলেন কেন? এই কথা তো আমি বলি নাই, এই কথা বলেছে মারুফ। শাকিব খানের পরে সে আপনাদের কাউকে তো নায়কই মনে করে না। আসলে আমি বললাম না, সাকিব ভাইয়ার পর আমি মনে করি না বাংলাদেশে আর কোনো হিরো আছে। হ্যাঁ, এটা আমিও মানি। বাংলাদেশে শাকিব খানের পরে একটাই হিরো আছে, আর সেটা হচ্ছে প্রিন্স মাহমুদ ওরূপে লায়লা আপার ছেলে। আমি শুরু করবো ধামাকা দিয়ে, একটা মুভি দিয়ে শুরু করবো, তারপর আর থামবো না, তারপর চলতেই থাকবে। হ্যাঁ গাইস, তোমরা মামুন ভাই সর্বপ্রথম যেই মুভিটি দেখবা ওই মুভিটিতে লায়লা আপা থাকবে মায়ের ক্যারেক্টারে, আর তার ছেলে থাকবে আমাদের প্রিন্স মাহমুদ। তার মতন লুক, হেয়ার, ডান্স, ডায়লগ সবই ঠিক আছে। এই মুভির ভিতরে নায়ক থাকবে আমাদের মামুন ভাই, আর নায়িকা থাকবে সানি নিও, আর নায়কের মা থাকবে আই মিন আমাদের প্রিন্স মামুনের মা থাকবে লায়লা আম্মি। আর গাইস, তাদের এই মুভিটির নাম হবে মা ছেলের নষ্টানষ্টি। আমি গ্রামে ঈদ করি না, আসলে আমি জানি না কেন মানুষ গ্রামে ঈদ করে, আর গ্রামে কি মজা। তুই দুনিয়াতে আসছ বুড়া বেড়ি নোনা জলে ছাটন দিতি। ভাই বিশ্বাস করো, সে পুরাই একটি আগুন কথা বলছে। আর বুড়া বেটির ওই ছেলে কি বলতেছে, মানুষের গ্রামে ঈদ করে কি মজা পায়। আর বুড়া বেটির ছেলে, তুই তো ছাগলের 3 নাম্বার বাচ্চা। তুই জীবনে বেশিরভাগ সময় কাটালি গ্রামে, তুই জীবনের বেশিরভাগ ঈদ কাটালি গ্রামে। শুক্রে শুক্রে 8 দিন হলো তুই গেলি শহরে, শহরে গিয়ে বুড়া বেটির সাথে নোংরামি করলি, কোন রকমের বিয়া ছাড়াই রাত দিন কাটালি। তার এই নুনা পানি খাওয়ার পরে বলস মানুষ গ্রামে ঈদ করে কি মজা পায়। প্রথমত প্রিন্স মাহমুদ এই নামটা একটি ব্র্যান্ড। ইমোশন। এই ভিডিও দেখার পর থেকে প্রিন্স মামুন বলতেছে বাংলাদেশে শাকিব খানের পরে আর কোনো হিরো নাই, শুধু প্রিন্স মামুন ছাড়া। কিন্তু গাইস, এই ভিডিওর পিছনে একটি রহস্য আছে, এটা আসলে কেউ জানে না। তারা আসলে ভিডিওটি দেখার পরে নিজেকে নায়ক ভাবতেছে, আবার লাফালাফি করতেছে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমার অবস্থা আলহামদুলিল্লাহ ভালোই। অনলাইনে একটার পর একটা কিছু না কিছু টপিক নিয়ে কথা চলতেই আছে, সো ভাবলাম আমার মতামতটা আপনাদের কাছে শেয়ার করি। গাইস, সত্যি কথা বলতে গেলে বরবাদ হচ্ছে তুফানের বাপ। এই মুভির এন্ডিং এর 1 সেকেন্ড আগেও এতে টুইস্ট দেখতে পারবেন। আপনার বাপে যদি আপনাকে প্রেম করতে না দেয়, তাহলে আপনি তাকে এই বরবাদ মুভি দেখান। আমার বাবা যদি দেয় তাও কান্না করো, আমার দাদা যদি দেয় তাও কান্না করো, আমার নানা যদি দেয়। আমার হারিয়ে যাওয়া বউ বলতেছে তুফানের মতন মুভি শেষ করে কেন সবাই রিপ্লাই দিতেছে না। আরে বউরে সিনেমার লাশ অবধি দেখার পর চিল্লাচিল্লির আর মুড থাকে না। প্রিন্স মাহমুদ এই নামটা একটি ব্র্যান্ড। হ্যাঁ ভাই, তোমরা শুধু একটু ওয়েট করো, ভিডিওর পিছনে কি রহস্য সেটা আমি একটু পরে দেখাইতেছি। তো গাইস, তোমরা এই ভিডিওটি আর একটু ভালো মতন দেখো, তারপর আমি বলতেছি। দেখো, তোমরা যদি ভিডিওটি ভালো মতন খেয়াল করো দেখতে পারবা সেখানে বলছে প্রিন্স মাহমুদ। প্রিন্স মাহমুদ বলে নাই, সো তোমাদের ওইখানে একটু মিস্টেক হয়েছে। সো গাইস, এই বিষয়গুলো তোমরা ক্লিয়ার হইছো। এখন আমরা দেখি বরবাদ মুভি নিয়ে কি হয়েছে। দেখো, এই যে বরবাদ মুভির ভিতরে ডায়লগ, এখন এরকম একটা ডায়লগ ছিল 90 দশকের মুভির ভিতরে, যেখানে নায়ক ছিল মান্না। দেখো, 90 দশকের ডায়লগের সাথে এই ডায়লগটার অনেকটাই মিল আছে, কিন্তু সম্পূর্ণ মিল নাই। এইটা দেখার পরে অনেকেই বলতেছে 90 দশকের মান্না ভাই ডায়লগ কপি করে তারা বরবাদ মুভি বানাইছে। এটা কি কোনো কথা? সো গাইস, আমাদের ভিডিও ছিল এই পর্যন্ত। আই হোপ তোমরা সবাই অনেক মজা পেয়েছো। সো সকলকে জানাই আমাদের এই ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য মন থেকে অসংখ্য ধন্যবাদ। সো আপনাদের সকলের জন্য দোয়া রইল। সো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা 2K এর কাছাকাছি চলে আসছি, তো সবাই ফার্স্ট 2K ডান করে দেন প্লিজ, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট। তো হ্যাঁ, আমরা আগের থেকে অ্যাক্টিভ হবো। মাঝখান দিয়ে একটু সমস্যা হওয়ার কারণে আমাদের ভিডিও দেওয়া হয় নাই। তো সবাইকে জানাই আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই আল্লাহ হাফেজ।